বলো তুমি রাজি কিনা, বলো রাজি কিনা। ইন্সপেক্টর নিরঞ্জন রায় এখানে কি উদ্দেশ্যে? তাহলে কি চম্পার কথা কিছু জানতে পেরেছো? আমার তো তাই মনে হচ্ছে ওস্তাদ, ওই বেটা না বড্ড চালাচ্ছে ওস্তাদ, আমার সামনে বড্ড তিরিং করছে। আপনি আমায় একটা অর্ডার দিন তো ওস্তাদ, ওই শোরের বাচ্চাকে এই বাঘের সঙ্গে বাঘের লড়াই যাবে ভালো, কিন্তু কুত্তাটা দিয়ে এখনো এসে যাবে। শোনো, পুলিশ ইন্সপেক্টর নিরঞ্জন রায় হয়তো এখানে তোমার এখানে আসবে, তোমাকে নানা রকম প্রশ্ন করবে। কে তুমি, কোথায় বাড়ি, কোথা থেকে এলে এবং কারা তোমাকে এখানে ধরে এনেছে। যদি একটা কথা ফাঁস করে দিয়েছ তাহলে তোমার মাকে তুলে এনে তোমাকে জিজ্ঞাসা করে তুমি বলবে তোমার মা উপর ভিত্তি করবে। কিছুদিন পূর্বে সে মারা গেছে, তোমার মায়ের নাম অপর্ণা ভাই, আর আজ থেকে চম্পা ভাই মনে থাকবে। তোমার থাকবে না মানে ওস্তাদ মনের বাবার মনে থাকবে। রেগুনাথ, তুমি এখানেই থাকো। ঠিক আছে ওস্তাদ, এই নাও ওস্তাদ, আমায় যদি চিনে ফেলে তখন চিনতে পারবে না। মুসলমান রাজগাড়ির সঙ্গে রঘুনাথের কোনো মিল নেই। আমি পাশের ঘরে রইলাম, জানালা দিয়ে কিন্তু সবকিছু দেখবো। যা বললাম তার ব্যতিক্রম কিছু হলে সর্বাঙ্গের লোহাপা ছেঁকা দিয়ে দেবো। মনে থাকবে। সেরাবাইজি একখানা গান শুনলে না দিল আপনার দরবার হয়ে যাবে। বলা তো নয় যেন মিছিলের ছুরি, এক টাঙ্গাই দিল কেটে ঢুকে। আমি ভাই সাহেবের নকর, অবশ্য ভাই সাহেব আমাকে নকরের চোখে দেখে না, আমাকে ভাইয়ের মতো প্যার করে। ওই রঘুনন্দন পড়ে স্যার, বাংলা মুলুক মেয়ে বহুদিন আছে, এদের সঙ্গে মেলামেশা করে তোরা শিখেছি। মানে বিস্মিত হচ্ছে আপনার কথা শুনে, আমাকে ধরে এনেছে এই কথা আপনি কার কাছে শুনলেন? আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। এখন আমি পুলিশের লোক, মানুষের চোখ মুখ দেখে তার সম্বন্ধে একটা মুখ করতে পারি। তোমার চোখের মুখে একটা ভয় আপনার ছায়া ফুটে উঠেছে। আমার মনে হয় কারো ভাই তুমি আমার কাছে মিথ্যা কথা বলছো, ও ঠিক নয়। মানে আমি কোনো তো পুলিশের লোকের সাথে কথা বলিনি কিনা, তাই আপনার সাথে কথা বলতে একটু ভয় ভয় করছে। মিথ্যা কথা, তুমি ভয় পাচ্ছ অন্য কারণে। আমার কাছে সব কথা খুলে বলো, কোনো ভয় নেই তোমার। পুলিশ তোমার পক্ষে, সরকার তোমার পক্ষে। অপরাধীদের চেয়ে রাখলে এদেশে অপরাধের সংখ্যা বেড়ে যাবে। ঠিক ঠিক অফিসার, অনেকক্ষণ পর আপনি একটা মূল্যবান কথাই বলেছেন। এই তুমি থামো। ঠিক আছে, কেন ভয় পাচ্ছ? আমি জানি কেউ তোমাকে ভয় দেখিয়েছে, যার ফলে তার শিকারে বলিগুলো আমার কাছে বলছো। কোনো ভয় নেই, এর কোনো ক্ষতি করতে পারবে না তোমার। কোথায় তোমার বাড়ি? আপনি যদি আমার সম্বন্ধে কিছু জেনে থাকেন তাহলে আপনি ভুল শুনেছেন। ভুল আমি শুনিনি, ভুল করছো তুমি। এখানে কতদিন ধরে এনেছে তোমায়? আগে কেউ আমাকে ধরে আনেনি, আমি জন্ম থেকে এখানে আছি। তোমার মা কোথায়? অফিসার, ওর মা গত মাসের 13 তারিখে রবিবার মারা গেছে। কে জিজ্ঞাসা করছে তোমায়? এর বেয়াদবি করলে এই রুলের বাড়ি ঘরের জুড়ে খুলে দেবো। তোমার মায়ের নাম কি ছিল? অপর্ণা ভাই। আমার কাছে মিথ্যা বলে বলে ভুল করলে। আচ্ছা চলি। এই বলে আপনাকে না অফিসার, আপনাকে না। ঠিক আছে, নিরঞ্জনের আজ পর্যন্ত কোনো কাজে হাতে ফেল হয়নি, এক্ষেত্রে হবে না। কথাটা মনে রাখবেন। তোমরা আমাকে বাঁচাও। এইভাবে নিজেকে শেষ করে ফেলতে আমি কিছু চাই পারবো না, কিছু চাই। চুপচাপ এইখানটায় বসে থাকো। আমার সামনে দাঁড়িয়ে বেশি এই শরতে আমারে গো। বাপ মাকে চিনতে নেই
সমঝা এই যে মানুষ মানুষ এত নিষ্ঠুর হতে পারে। প্রদেশ তুমি এসেছো, আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি বাঁচাও। তুমি এখানে কি করে এলে? তারপর চিত্র পরিচালকের সঙ্গে দেখা করতে চলে গেছি। আমি একা ভগবত রামের বাড়িতে ছিলাম। আমার সঙ্গে 3-4 লোক আমার ঘরে ঢুকে আমি চিৎকার করবার আগে ওপরে আমার হাত মুখ বেঁধে ফেলে। বুঝেছি কোন গুন্ডার দল তোমাকে কেন ধরে নিয়ে এসেছে। ও তোমাকে খুঁজতে সারা কলকাতা শহর আমি তোর পাহাড় করে ফেলেছি। তারপর নিরাশ হয়ে পুলিশে খবর দিয়েছি, কিন্তু কে কে তোমাকে এখানে ধরে নিয়ে এসেছে? বিশেষ করে সর্বনাশ! ভীষণ সান্যাল, তুমি জানো না চম্পা, ওই ভীষণ সান্যাল সাংঘাতিক লোক। সে না পারে এমন কোনো কাজ নেই। এখন উপায় কেমন করে ওই শয়তানের কবল থেকে তোমাকে রক্ষা করবো। ও ভগবান, এ তুমি কি করলে? একটু আগে পুলিশের লোক এসেছিল। কে নিরঞ্জন রায়? হ্যাঁ, তুমি কি করে জানো? আমি তো তারই কাছে গিয়েছিলাম। আর কতক্ষণ হলো গেলেন তিনি? এই তো একটু আগে দিয়ে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তার সঙ্গে একটু কথা বলে আসি। শোনো, বিশাল সেটালে ভয়ে আমি কিন্তু তার কাছে সব কিছু মিথ্যা বলেছি। পুলিশের কাছে তুমি মিথ্যা বলতে গেলে কেন? আচ্ছা ঠিক আছে, আমি এখন কি করবো? চুপচাপ এর কথা মতো তুমি কাজ করে যাও চম্পা। এরা তো আমাকে খুব কথা নামাতে চাইছে। এই যে নেই চম্পা। তুমি তুমি কি করে এ কথা বলতে পারলে? ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তোমার কাছে আমি ধর্ম হারিয়েছি। তুমি আমাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলে। সেই তুমি হ্যাঁ, আমি তোমাকে ভুল বুঝবো না চম্পা। আর স্বেচ্ছায় তো তুমি এ কথা নামছো না। যে যাই ভাবুক, আমি জানবো আমার চম্পা ফুলের মতো। যাও, তুমি আর দেরি করো না চম্পা। যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে এখান থেকে উদ্ধার করব, তারপর তোমাকে বিয়ে করবো চম্পা। যাও যাও, তুমি আর দেরি করো না চম্পা। প্রথম চলে গেল, চলে গেল। জানি না জানি না কি আছে আমার অদৃষ্টে, কি আমার পরিণাম। বলো বলো কি জন্য ডাকলেন? আমার সঙ্গে প্রদর্শনের বাড়িতে গেছিলি, আরে কেমন দেখলি বলতো? বাইরের চাকচিক্য তো খুব, ভেতরে কি আছে কে জানে? আছে আছে, ভেতরেও আছে। ওর বাবা রাজের খুব নাম ঠকেছিল, রোজগার করে দেওয়া। সে কি তার একমাত্র ছেলের জন্য ব্যাংকে 10,000 না রেখে গেছে? কি জানি ভাবো, কিন্তু ভাবো যা করবেন একটু বুঝে সুঝে করবেন। শিব করতে যেন